بالله السميع العليم من الشيطان الرجيم ببركة بفضل بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين أما بعد فقد قال الله تعالى في شان نبيه مخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على দরুদ শরীফ একটু মহব্বত লয়ে পড়ার জন্য আমি অনুরোধ করছি। মাহফিলে এসে মহব্বত সহকারে প্রেম আর ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পাঠ করলে আমাদের যে শয়তান ওয়াসওয়াসাদে ওই শয়তান দূর হয়ে যায়।
আমি সবাইকে অনুরোধ করব, যতক্ষণ মাহফিলে বসবেন সবাইকে মোহাব্বতের আওয়াজে এই মাহফিলে আজকে আমার নূরানী নবীকে হাজির ও নাজির জানেন। সুবহানাল্লাহ বলে। এই বিশ্বাস আমাদের আছে কিনা? কারণ এই বিশ্বাস না থাকলে ওই মাহফিলে বসারও কোনো সার্থকতা নাই, ওই মাহফিলে আসারও কোনো প্রয়োজন নাই। কারণ যেই নবীর মাহফিল হচ্ছে, আমাদের আকীদা রয়েছে, আমাদের বিশ্বাস রয়েছে, আমাদের ঈমান রয়েছে, ওই মাহফিলে নবী হাজির এবং নাজির। সুবহানাল্লাহ বলে, আরো আওয়াজে বলে সুবহানাল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ বলে, আর আওয়াজে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদাও ওয়া মুবাশশিরাও, সাক্ষী হিসাবে, মুবাশশির হিসাবে, নজির হিসাবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের বিশ্বাস আছে আজকে এই মাহফিলে আমার নবী হাজির ও নাজির আছে। যে নবীর মাহফিলে নবী থাকবেন, ওই নবীর মাহফিলে আমাদেরকে আসতে হবে আদব নিয়ে, বসতে হবে আদব নিয়ে, দরুদ পড়তে হবে মোহাব্বত নিয়ে, জিকির করতে হবে প্রেম নিয়ে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলে সুবহানাল্লাহ। কি বললাম? আসতে হবে আদব নিয়ে, বসতে হবে মাহফিলে আদব সহকারে, নবীর দরুদ পড়তে হবে মোহাব্বতের আওয়াজে, আর আল্লাহর জিকির করতে হবে অন্তরে খোদার প্রেম আর ভালোবাসা নিয়ে। আমি অনুরোধ করব, মেঘের মারফত যতটুকু আজকের এই মাহফিলের আওয়াজ যাচ্ছে, সাবে দাওয়াতের পক্ষ থেকে অনেক দিন পর্যন্ত দাওয়াত দেওয়া হয়েছে আজকের এই মাহফিলের জন্য। আজকে যিনি এই মাহফিলের রৌনক, এই মাহফিলের মধ্যমণি, অল্প কিছুক্ষণের মধ্যে আলা হযরত আজিমুল বরকত ইমাম আহমদ রেজা ইশকে মোহাব্বত রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যিনি রূহানি সন্তান হিসাবে সারা বাংলাদেশের মধ্যে নয়, সারা বিশ্বের মধ্যে যার মশহুর, যার শুহরত লাভ করেছেন, অধ্যক্ষ আল্লামা হাসান রাজাল কাদরি সাহেব মাদ্দাজিলুল আলী অল্প কিছুক্ষণের মধ্যে এসে মাহফিলে মাইক ধরবেন। আমি আশা করব হুজুর আসার পূর্বে আমি শুধু আপনাদেরকে নিয়ে মাহফিলের পরিবেশটা সৃষ্টি করে আমার তকরির শেষ, হুজুর মাহফিলে আসবে, আমার তকরিরও শেষ হবে। তো আমি সবাইকে অনুরোধ করব, আপনারা যারা বাইরে ঘোরাফেরা করতেছেন, ঘোরাফেরা না করে মাহফিলে এসে মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য
अल्लाहुम्मा सल्ले सय्यदिना मौलाना मुहम्मद अला आले तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब गराना नूर का अल्लाहुम्मा सल्ले जोरा 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 मौलाना मुहम्मद वाला आली बा जंगलेर बाग হরিণে চিনিল দয়াল নবীরে মানুষ হইয়া চিনলে না রে দুঃখ আছে মনেতে নারে তকবীর নারে তকবীর নারে রিসালাত আল্লামা হাসান রাজাল কাদরি মাদ্দাজিলুল আলীর আগমন আজকের মাহফিলের সভাপতির আগমন আবু জাহেল মানুষ হইয়া নবীজিকে চিনল না আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া মেহমানে আলার আগমন সবাই জোরে মেহমানে আলার আগমন আলহামদুলিল্লাহ নারে তাকবীর জোরে নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া নারে গাউসিয়া মাশাআল্লাহ পারে আল্লামা হাসান রাজাল কাদরি সাহেবের আগমন আহলান সাহলান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ আপনারা সবাই ঘোরাফেরা না করে মাহফিলের প্রাঙ্গণে চলে আসুন আমাদের মেহমানে আলম আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুন্নিয়তের নয়নমণি অনলবর্ষী বক্তা মুজাহিদে মিল্লাত हर केश के मुस्तफा सामान उस बाहर बरदर गोशे दामान ओ सालातुनिया मौत हयात मेरे दोनों तेरे लिए है
मरना तेरी गली में, जीना तेरी गली में, साला दुनिया बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वअम्मा बिनिअमति रब्बिका फहद्दिस। सदकल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना रसूलुहुन नबियुल हबीबुल करीम। मौलाया सल्लि व सल्लिम व बारिक अलैहि। उपस्थित पश्चिम बातुआ ঐতিহ্যবাহী পরিবার হাজী মরহুম সিরাজ মিয়া মেম্বারের বাড়ির জনাব নিজামুদ্দিন মোহাম্মদ জসিমউদ্দিনের ব্যবস্থাপনায় হাজী মরহুম সিরাজ মিয়া মেম্বারের তৃতীয়তম এবং ওর মায়ের নিজামুদ্দিন এবং জসিমউদ্দিনের মায়ের বার্ষিক ইসালে সব উপলক্ষে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সদরে মাহফিল আলহাজ সৈয়দ মাওলানা আনোয়ারুল হক সাহেব মাদ্দাজিলুল আলী সাজ্জাদানশীন বড়লিয়া রহমানিয়া দরবার শরীফ। আজকের মাহফিলের আমাদের মধ্যে ইতিমধ্যে তশরিফ এনেছেন আজকের মাহফিলের প্রধান আলোচক মুনাজ্জারে আহলে সুন্নাত উরকিরসর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া আলী মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মুজাহিদ মিল্লাত হযরতুল আল্লামা আলহাজ জনাব মাওলানা হাসান রাজা আল কাদেরী সাহেব কাবলা মাদ্দাজিলুল আলী। উপস্থিত আজকের মাহফিলের উদ্বোধক জনাব মাওলানা রেজাউল করিম আনসারী সাহেব, খতিব পশ্চিম বাতুয়া বাইতুল আমান শাহে জামে মসজিদ, অপরাপর উলামায়ে আহলে সুন্নাত, মুরব্বিয়ানে জাম, বিরাদরানে ইসলাম, নওজওয়ান ভাইরা, পর্দার নশীন মস্তুর আর খাওয়াতিন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওনারা বেগুনি কিনিকেছন, ওনারা যারা শুন আয় প্রথম হইদি মাহফিলুত যতক্ষণ তাইবেন ততক্ষণ আদব লুতাইবেন। এই মেঘালা কই আর ইনশাআল্লাহ আজ এর অতিথি ব্যাগুন চলে এসছি। অনারাতুন দজ্জুসিত ওয়ান পড়িব মাহফিল মন ভরে উনিত পারিবেন এবং যারা আজ এর মাহফিলুর আল্লাহ যারার তকদিরত নসিব গুরগি তারা অনায়াসে মাহফিলুত চলে আইব। সুবহানাল্লাহ। ইবে ফুয়াদুনু ওলই আর জানাল ভাই রশিদপুর তু চলে এসছি। তো এই সিরিয়াল মেম্বার বার্ডত তুন আইন ভারতে বহুত মাছ নেনে
এবারে আল্লাহ কবুল করি দেই, এবার শহরে চলে এসছি। মানুষ ইনশাল্লাহ আয় যাবে গই, আর ইতারা জিবাল্লাই অপেক্ষায় আছে, ইবে যাতে মাইগোরার তাইবু ন বুঝো আল্লাহর আব্বাই দাবের আগে মানুষ দেখো এনে হু হা করে গাতত কে নই বাসি যাতে বাজ্যাজি গাততুন আপছয় চলে, ঠিক না বে ঠিক মাথা না, ঠিক না বে ঠিক, আরো জোর হন না। ইয়ো আজি এই মাহফিলিয়ান সাহেবে দাওয়াত নিজাম ভাই এবং জসিম ভাই অত্যন্ত মহব্বত সহকারে আজের এই মাহফিলেন এন্তাম করি, ঠিক না বে ঠিক। তারার মহব্বত এহালাসর হনক কমতি নাই, ঠিক না বে ঠিক। কারণ ইবাদত, আপনি যে কোনো ইবাদত করবেন আপনার ভিতর দুইটা জিনিস থাকতে হবে। এক নম্বর, আল্লাহর কাছে আপনার ইবাদত কবুল হওয়ার জন্য যেই আমল করবেন, যেই ইবাদত করবেন, ওই ইবাদত এটা আপনাকে ইখলাসের সহিত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ের সহিত? ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত। সুবহানাল্লাহ। আর একটা হলো মোহাব্বতের সহিত। কয়টা বললাম? একটা ইখলাস নিয়ত, দুই নম্বর মোহাব্বত আর প্রেম শ্রদ্ধা ভক্তি নিয়ে যদি আপনি যে ইবাদত করবেন ওই ইবাদত আল্লাহ আপনাকে দায়েম আর কায়েম করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে সেজন্য সাহেবে দাওয়াত এই মা বাবার ইসালে সব 7 বছর পর্যন্ত করতে পারার পিছনে একটাই কারণ তাদের ভিতরে ইখলাসও ছিল এবং মহব্বত ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ছিল? ইখলাসও মহব্বত। আর না হলে অনেকেই মা বাপ মারা যায়, কোন রকম যেই বছর মারা যায় ওই বছর মা বাবার ফাতিহা দে, পরবর্তী বছর কোন রকম 1 ডেকসি 2 ডেকসি বিরিয়ানি করে, তৃতীয় বছরের আর মা বাপ মারা গেছে কোন তারিখ ওই সন্তানেরও মনে থাকে না। আছে না নাই? আর জোরে বলেন না আছে না নাই? কারণ ওই ইখলাস ছিল না, মোহাব্বত ছিল না। আর আমার নবী ফরমাচ্ছে যে ইবাদতের মধ্যে নবীর মোহাব্বত থাকবে, আল্লাহর প্রেম থাকবে, নিয়ত শুদ্ধ থাকবে, ইখলাস সঠিক থাকবে, আল্লাহ ওই আমল কিয়ামত পর্যন্ত তাদের মধ্যে থেকে জারি রাখবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে সাহেবে দাওয়াত আমরা সহ অত্যন্ত ভাগ্যবান। সাহেবে দাওয়াতের আজকের প্রোগ্রামের উদ্দেশ্য হলো মা বাবার ইসালে সব। কি? মা বাবার ইসালে সব। আমি সেজন্য একটা সংক্ষিপ্ত আয়াত করিমা তিলাওয়াত করেছি। আমরা সবাই যে আয়াত এটা ইমাম সাহেবের পিছনে নামাজের মধ্যে শুনে থাকি, ও আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। সুবহানাল্লাহ বলে, আর উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা
তুমি তোমার প্রভুর নিয়ামতের চর্চা করো। সুবহানাল্লাহ বলে, কিয়র নিয়ামতের চর্চা করো, কৃতজ্ঞতা। আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ বলে ও আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলেন তুমি তোমার যে নিয়ামত পেয়েছো ওই নিয়ামতের চর্চা করো, নিয়ামতের গুণকীর্তন করো। আর নিয়ামতের যদি চর্চা করো, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ বলেন বান্দা, যদি তুমি নিয়ামতের চর্চা করতে পারো, নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে পারো, লাযিদান্নাকুম, আমি ওই নিয়ামত আর আল্লাহ তোমাকে বাড়িয়ে দেব। কি করে দেব? বাড়িয়ে দেব। আমাদের সবচেয়ে যে দুনিয়া আল্লাহর পরে, আমার নবীর পরে আমাদের জন্য বড় নিয়ামত কি? নামাতে জোরে বলেন না। ও মেকলা কে কে করেন? হুজুর আইবার আগে বাজি মেট্রিক করো। হদির হুজুর আইবার আগে স্টেরোত অনর মেট্রিক করেন, নইলে হুজুর ওয়াজ নগরে দূর যাবে কই। সোজা হাতা আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদ। আর একটু মোহব্বতের আওয়াজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, সকলে বলে এক আল্লাহ, আমরা বলি এক আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা লা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমি বলতে চাচ্ছিলাম, আল্লাহ আর নবীর পরে বান্দার জন্য বড় নিয়ামত কি? মা বাপ। বলেন না, আরে জোরে বলেন না, আরে জোরে বলেন না। মা বাবের বাক্যটা আমাদের। আল্লাহ এবং রসুলের পরে বান্দার জন্য বড় নিয়ামত হলো মা বাবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে সেই জন্য বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বান্দার জন্য আমার নবীর পরে যিনি পৃথিবীর জমিনে সন্তানের জন্য বড় নিয়ামত, সন্তানের জন্য বড় অনুগ্রহ, তারা হলেন আমাদের মা বাপ। সুবহানাল্লাহ বলে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আজকে আমরা যে দুনিয়া দেখতেছি, আজকে আমরা দুনিয়ার নিয়ামত ভোগ করতেছি, আজকে আমরা সন্তান হয়েছে, আজকে আমরা দুনিয়ার সৌন্দর্য ভোগ করতেছি, আজকে আমরা বিল্ডিং এর মালিক হয়েছি, সম্পদের মালিক হয়েছি। আমাদের যদি আমাদের মা বাবার গর্ভ থেকে যদি আমরা যদি দুনিয়াতে জন্মগ্রহণ না করতাম, তাহলে
আজকে আমরা দুনিয়া দেখতাম না, সেজন্য পৃথিবীর জমিনে আল্লাহর পরে যার বেশি কৃতজ্ঞতা আদায় করতে হবে, যার বেশি অনুগ্রহ আদায় করতে হবে, যার বেশি নিয়ামতের চর্চা আদায় করতে হবে। আল্লাহ বলেন, ও আমার বান্দা, আমি আল্লাহর পরে যারা তোমাদের জন্য বেশি হক পাবার অধিকার, ইবাদত পাবার অধিকার, তারা হলে তোমাদের দুকুনি মা বাপ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে সেই সালে সব, আজকে আমরা সেই মা বাবা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি, একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করেছে, কিন্তু মা যখন ইন্তেকাল করে, বাবা যখন ইন্তেকাল করে, যাবার সময় অনেক মা বাবা ওসিয়ত করে যায়, নসিহত করা যায়, ঠিক না বেঠিক? কথা বলেন না। আজকে আমাদের অনেক মা বাবা হতো আমাদেরকে ওসিয়ত করার সুযোগও পাচ্ছে না, স্ট্রোক করে মারা যাচ্ছে, হার্ট স্ট্রোক করে মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। ছেলে মেয়েকে ডেকে কোথায় কি করতে হবে, কোথায় কি সম্পদ আছে, কি করতে হবে, ইন্তেকালের পরে ওইটা পর্যন্ত বলে যাওয়ার সুযোগ নাই, ঠিক না বেঠিক? কিন্তু মানুষে মারা যাওয়ার পূর্বে আমাদের ছেলে মেয়েদেরকে মা বাবা নসিহত করে যায়, বাবা আমি তো আর বেশি দিন বাঁচবো না, হয়তো আমার ইন্তেকাল পরে আমার ওই সম্পদগুলো এরকম করবে, কিছু মসজিদে দেবা, তোমরা বাইয়ে বাইয়ে সঠিকভাবে মেপে নিবা, ঝগড়া করবে না, আমার কর্জগুলো তোমরা পরিশোধ করবা, ওই দোকানে আমার কিছু কর্জ আছে ওইটা পরিশোধ করবা। এটা আমাদের মুরব্বীরা যারা সকরাত চলে তারা বলে যায়। ওই সাহাবী আমার নবীর কদমে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মারা গেছে, কিন্তু আমার মা মারা যাওয়ার সময় আমাকে কিছু নসিহত করে যেতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, আমার মা জীবিত থাকা অবস্থায় আমি আমার মাকে বেশি সেবা করতাম, আমার মার সাথে আমি সদ্য ব্যবহার করতাম, সুন্দর ব্যবহার করতাম, কারণ মা বাবার সাথে সুন্দর ব্যবহার করার জন্য বলেছেন তিনি কে? আরো চাওয়াজ বলতো, তিনি কে? মা বাবার সাথে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, মা বাপ যেন মনে কষ্ট না পায় এমন ভাবে আচরণ করতে বলছেন আল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন, বান্দা তুমি তোমার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা, তোমার আচরণে যেন তোমার মা বাবার মনে কষ্ট না যায়, তোমার ব্যবহারের কারণে যেন তোমার মা বাবার মনে উপশব্দ বের হয়, এমন কোন শব্দ যেন তোমাদের আচরণের কারণে তোমার মা বাবার অন্তর থেকে যেন ও শব্দ ব্যবহার বাহির না হয়, এমন ভাবে তোমরা আচরণ করিও না। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার সাথে আমি সুন্দর ব্যবহার করতাম, আজকে আমার মা কিছু বলে যেতে পারে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন মা নাই, মাকে দফন করাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, এখন তো মা খবর চলে গেছে, আমি মায়ের সাথে কিভাবে সুন্দর ব্যবহার করব? এতদিন তো মা ঘরে ছিল, আমি বাহির থেকে আসলাম মা করে সুন্দর করে ডাকতাম। ইয়া রাসূলুল্লাহ, এখন তো ঘরের মধ্যে ওই দুকুনি মা নাই, আমি মার সাথে কিভাবে সুন্দর আচরণ করব? জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও সাহাবী,
তুমি যদি তোমার মা যদি মারা যায়, তুমি তোমার মার জন্য তুমি যখন নামাজ পড়বে, তোমার নামাজের সাথে তোমার মায়ের জন্য 2 রাকাত নফল নামাজ পড়বে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ও সাহাবী, তুমি যখন রোজা রাখবে, তোমার মা বাবার জন্য যারা মারা গেছে, তোমার মার জন্য তুমি একটা নফল রোজা রাখবে। তুমি উম্মত যখন মার জন্য নফল রোজা রাখবে, নফল ইবাদত করবে, তোমার মার জন্য এটা তোমার পক্ষ থেকে সুন্দর আচরণের সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকদিন আল্লাহর রাসূলের দরবারে একজন সাহাবী আসলো, হযরত সাইয়্যিদাতুন নিসা উম্মুল মুমিনিন মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটা বর্ণিত। মায়েশা সিদ্দিকা বলেন, একদিন রাসূলের দরবারে একজন সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার জন্য কি করতে পারি? আল্লাহর রাসূল ওই সাহাবী কেঁদে কেঁদে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, আমি আমার মার জন্য কি করতে পারি? ওই সাহাবী বলল, ফাহাল্লাহা আজরান আনতা সাদ্দাকতা। ইয়া রাসূলুল্লাহ, আমির অনেক সম্পদ আছে, আমি কি আমার মায়ের জন্য কোনো সম্পদ দান করতে পারি? আর যেই সম্পদ দান করলে ওই সম্পদের সওয়াব আমার মায়ের কবরে যাবে কিনা? জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলল, ইয়া সাহাবী, ক্বালা নাম। আমার নবী বলল, সাহাবীর নাম। তুমি তোমার যদি সম্পদ থাকে, তুমি তোমার মায়ের পক্ষ থেকে তুমি সদকা করতে পারবে। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি সবগুলো কি আমার মার কবরে যাবে? আল্লাহর নবী বলল, ক্বালা নাম। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার ওইখানে আমার কয়েকটা বাগান আছে, আমি ওই বাগানটা আমার মায়ের নামে সদকা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ, উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে, কোন সন্তান যদি জীবিত থাকা অবস্থায় যদি মা বাবা যদি ইন্তেকাল করে যায়, মা বাবার পক্ষ থেকে যদি ইসালে সওয়াব করে, ওই সওয়াবগুলো মা বাবার কবরে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর মা বাবার কবরে যখন ওই সওয়াবগুলো চলে যায়, আর মা বাবা ওই কবর থেকে সন্তানের জন্য দোয়া করে। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আর সন্তানের জন্য জীবিত মানুষ দোয়া করলে এটা আল্লাহ কবুল করতে পারে, আর কবুল না করতে পারে। আর মা বাবা যারা কবর বাসিন্দা হয়েছে, কবর থেকে যদি কোন সন্তানকে ওই মা বাবা সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত, তোমার মা বাবা যখন তোমাকে কবর থেকে দোয়া করবে, আল্লাহ এটা কবুল করবে, এখানে কোনো সন্দেহ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম हबीबे किबरिया तुम हो, शफीए सिया तुम हो, तुमी चोर कर कहा जाओ बता दो या रसूल अल्लाह सलातुन या। তাহলে এই যে
আমরা মা বাবা মারা যাবার পরে আমরা ইসালা সব করি কিনা? আজকে সাবে দাওয়াত করতেছে কিনা? এই সবগুলো কবরে যাবে কিনা? জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা সালাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা জলিলুল কদর সাহাবী, আমার নবীর অসংখ্য হাদিসের রাবী হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণিত। হযরত সাইয়েদনা আবু হুরায়রা বলেন, আমার নবী নূরানী জবানে ইরশাদ করেছেন, মানুষ যখন মারা যায় মানুষের আমলনামার দরজা বিচ্ছিন্ন হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। কি হয়ে যায়? মানুষের আমলনামার দরজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। আজকে আমরা এখন জিন্দা আছি, আমি স্টেজের মধ্যে আপনাদেরকে ওয়াজ করতেছি, আর আপনারা স্টেজের নিচে প্যান্ডেলে বসে আপনারা ওয়াজ শ্রবণ করতেছেন, হাসান রাজা হুজুরের ওয়াজ শুনবেন। খোদাই না করুক আমি যদি রাত্রে মারা যাই আর ফজরের নামাজ আমি পড়তে পারবো না, আমার আমল এখানে শেষ। আপনার যদি আজরাইল চলে আসে আপনি আর ফজরের নামাজ পড়তে পারবেন না, কালকে আপনি আর চাইলেও একটা ভালো আমল করতে পারবেন না। সেজন্য আল্লাহর নবী ইরশাদ করেছেন, উম্মতলে তোমরা পাঁচটা জিনিসকে চলে যাওয়ার পূর্বে তোমরা নিয়ামত ভাববে। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা জিনিস? পাঁচটা জিনিস। তার মধ্যে একটা হলো আল্লাহর নবী বলেন, উম্মত তোমরা সময়কে মূল্য দিবা, কারণ সময় যেটা চলে যাচ্ছে ওইটা আর ফেরত আসবে না। তোমরা সময়কে মূল্য দেবা। আর একটা হলো তোমরা মৃত্যু আসার আগে তোমরা তুবাকে স্মরণ করবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তোমরা বয়স্ক হওয়ার আগে তোমরা যেই যুবক আছো ওই যুবককে তোমরা মূল্যায়ন করবা। সুবহানাল্লাহ বলে। এইভাবে আল্লাহর নবী বলেন, উম্মত কোন মানুষ যদি ইন্তেকাল করে মারা যায় আর সেই যদি চায় এক রাকাত নামাজ আদায় করবে, একটি রোজা রাখবে, 1 টাকা দান সদকা করবে, মসজিদ বেঁধে দেবে, মাদ্রাসা বেঁধে দেবে, আর কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ বলেন না। আছে না? নাই। আমার নবী বলেন, ও উম্মত আমার উম্মতের জন্য কিন্তু আমলনামা বন্ধ হয়ে যাবে, কিন্তু কয়েকটা আমল আমার উম্মতের কবরে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব বলতে পারে না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় জোরে বলিনি, বলবো না, বলতে পারি না। আরে বলিনি, বলবো না, বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি।
তাহলে আল্লাহর নবী ইরশাদ করতেছেন তিনটে আমল অথবা অন্য হাদিস আছে 7টা আমল সদকায়ে জারিয়া হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দা ইন্তেকালের পরও বান্দার যারা জীবিত থাকে তাদের পক্ষ থেকে কবরে জারি থাকে। জোরে বলুন সুবহান। আল্লাহর নবী বলেন 1 নম্বর হলো সদকায়ে জারিয়া। আমার নবী বলেন উম্মত, আমার কোন উম্মত যদি সদকায়ে জারিয়া নামক যদি কোন আমল আমার কোন উম্মত যদি করে যেতে পারে, কিয়ামত পর্যন্ত আমার উম্মত ইন্তেকাল হওয়ার পর দুনিয়ার ওই সদকায়ে জারিয়ার আমলের সওয়াব আমার উম্মতের কবরে জারি থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহর নবী বলেন এমন ইলম, যে ইলম কিয়ামত পর্যন্ত যদি এমন জ্ঞান দুনিয়াতে রেখে যায় কোন মানুষ, ওই জ্ঞান যতদিন পর্যন্ত কেউ চর্চা করবে ওই জ্ঞানের সওয়াব ওই বান্দার কবরে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। 1 নম্বর বলছিলাম কি সদকায়ে জারিয়া। আপনি মসজিদ মাদ্রাসায় একটা পুকুর করে দিলেন, একটা পানির কূপ করে দিলেন। একদিন আমার নবীর কদমে একজন সাহাবী এসে বলল, হযরত সৈয়দনা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কদমে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি করতে পারি? আল্লাহর নবী বললেন তুমি একটা। ওই সাহাবী বলল আমার অনেক সম্পদ আছে, ইয়া রাসূলুল্লাহ আমি কোন কাজটা করলে আমার জন্য আমার মায়ের জন্য বেশি ভালো হবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন তুমি একটা পানির কূপ করে দাও। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তুমি একটা কি করে দাও? পানির কূপ করে দাও। ওই কূপ থেকে যারা পানি পান করবে শুধু মানুষ না, ওই কূপ থেকে একটা পশু পাখি যদি একটা কীট পতঙ্গ যদি ওই কূপ থেকে পানি পান করে তাদের সব তোমার মায়ের কবরে যেতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে তো আমরা নলকূপ ডিপ আমরা কয়জন আছি সেরকম উদার মনের মানুষ অনেক পাওয়া মুশকিল। আজকে আমরা এক সময় ছিল, কিন্তু আমরা এখন নিজেরটা নিজে ডিপ বসিয়ে নলকূপ বসিয়ে আমরা চতুর্দিকে ঘিরে দিয়ে রাখি যেন বাহির থেকে কোনো মানুষ এসে পানি নিতে না পারে। নাউজুবিল্লাহ বলেন না। আছে না নাই? আছে। আমরা দেওয়াল দিয়ে থাকি, আমরা কেউ পানি নিতে আসলে তাদের জন্য আমরা ঝগড়া করি। আমরা ছেলেরা না করলো, পুরুষে না করলো, কিন্তু মহিলারা করে। ঠিক না ভাই? ঠিক। আমি কি কথাটি মিথ্যা বললাম না সত্য বললাম? আপনাদের এদিকে না থাকতে পারে, অনেক জায়গায় আছে। পুরুষে না বললে কমপক্ষে কলসি পুরাতে আসলে, মগ পুরাতে আসলে, বালতি পুরাতে আসলে ওই মাইয়ালারও ঝগড়া করে। আছে না নাই? আর এই মাইয়ালার ঝগড়া থেকে পুরুষে পুরুষে কি হয়ে যায়? খাড়াখাড়ি হয়ে যায়। নাউজুবিল্লাহ। আছে না নাই? সম্মানিত হাজিরিন, 2 নম্বর এমন জ্ঞান, যেই জ্ঞান আপনি দুনিয়াতে রেখে গেছেন, যেই জ্ঞান আপনি দুনিয়াতে রেখে গেছেন ওই জ্ঞান যতদিন পর্যন্ত দুনিয়াতে থাকবে, আপনি একজন আলেম হলেন,
আপনি একজন কোরআনের হাফেজ হলেন, আপনার ওই কোরআন যাকে শিখেছেন কিয়ামত পর্যন্ত আপনি যদি আলেম হয়ে নবীর ওয়ারিস হয়ে আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা, যারা আল্লাহকে বেশি বেশি ভয় করে, যাদেরকে আমার নবী আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া ঘোষণা দিয়েছেন, যাদেরকে আমার নবী নবীর ওয়ারিস ঘোষণা দিয়েছেন, আল্লাহর নবী বলেন ওই একজন নবীর ওয়ারিস যদি দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যায়, সেই একজন ছাত্র রেখে গেল, সেই তার ছাত্র রেখে গেল কিয়ামত পর্যন্ত। যতদিন তার ছাত্র দুনিয়াতে ইলমে দ্বীন শিক্ষা দিবে, তার কবরে ততদিন সওয়াব জারি থাকবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আমদস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক না বেঠিক? আছে না নাই? আজকে সেই আলেম যাদের গর্বের মধ্যে নসিব হয়েছেন, যাদের তকদিরে সেই আলেম তৈরি হয়েছেন, তারা বড় ভাগ্যবান, কারণ সেজন্য আলেমদেরকে আল্লাহ সেই ইজ্জত দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন হুজুর আপনারা বলবেন, হুজুর নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান অতিথির আগমন, সম্মানিত হাজিরিন, আমাদের মঞ্চে হুজুর আপনি হুজুর হয়েছেন, এখন তো আমাদের আর সুযোগ নাই, এখন আর আমার মাদ্রাসার ভর্তি হওয়ার সুযোগ নাই। হাসান রাজা হুজুর জগৎ বিখ্যাত আলেম হয়েছেন, এখন তো আর আমার গাউসিয়া মাদ্রাসায় ভর্তির সুযোগ নাই। হুজুর এখন আমি কি করব? আল্লাহর নবী বললেন, তোমরা নারাজ হইও না, আলেম হতে না পারলেও, তোমরা মাদ্রাসায় পড়ার সুযোগ না হলেও তোমরা আলেমকে মহব্বত করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা আলেমের ছাত্র হও, একেবারে কিছু না পারলেও তোমরা আলেমের বোর্ডে বসো। আর আমার নবী বলেন, এই আলেমের বোর্ডে বসতে না পারলেও তোমরা কমপক্ষে আলেমের সাথে একবার খাবার হলো চেষ্টা করো। আল্লাহর নবী বলেন, দুনিয়ার যে যার সাথে সম্পর্ক, কিয়ামতের ময়দানে তার সাথে হাসর হবে। আজকে যদি আপনি যদি সত্যিকার আমাদের আজকের মাহবুব মুসা রহমাতুল্লাহ আলাইহি সাহাবজাদেরকে যদি আপনি সত্যিকার ভালোবাসেন, হাসান রাজা হুজুরকে যদি আপনি সত্যিকার ভালোবাসেন, আল্লাহর নবী বলেন, আল মারউ মা মান আহাবাবতা, কিয়ামতের ময়দানে আপনার হাসর হবে হাসান রাজা হুজুরের সাথে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে 2 নম্বর করে 3 নম্বর সালিহিন ইয়াদউনহু, 3 নম্বর এমন সন্তান রেখে যাবেন যে সন্তান দুনিয়াতে আপনি চলে আসার পরে আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। औलाद এক জিনিস, औलाद সালেহ আরেক জিনিস। औलाद মানে সন্তান, আর औलाद সালেহ মানে সুসন্তান। সুবহানাল্লাহ বলেন না। সন্তান অনেক আছে কিন্তু সুসন্তান কম আছে, ঠিক না বেঠিক? সন্তান অনেক আছে, সেজন্য একটা কথা আছে আমাদের দেশে, বাস দুয়ার বাস সবগুলো মসজিদে লাগে না, ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? বাস দুয়ার বাস সবগুলো এই মসজিদে লাগে নাই। মা বাবার সন্তান 3 জন থাকলে 4 জন থাকলে সবার পক্ষে মা বাবার ইসলামে সব করা সম্ভব নয়, ঠিক না বেঠিক? আর যারা বলেন না ঠিক না বেঠিক? সব সন্তানের পক্ষে মা বাবার নামে গরু জবাই করে, মিলাদুন নবী পড়ে,
যদি সন্তান যদি সুসন্তান না হয়, আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই জন্য সিরাজ মেম্বারের ছেলেদেরকে, আল্লাহ আজকে তাদেরকে সুসন্তান করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর উচ্চারণ বলেন সুবহানাল্লাহ। আজকে আজকে সিরাজ মেম্বার সাহেব দুনিয়াতে ইন্তেকালের পরও স্বার্থ যে আজকে সুসন্তান রেখে গেছে, বিজয় আওলাদ সালেহা রেখে গেছেন। শুধু আওলাদ রেখে দেন নাই, শুধু সন্তান রেখে দেন নাই, নেককার সন্তান দুনিয়াতে রেখে গেছেন বিদায় আজকে তাদের কবর নিচ্ছে। আর তাদের কবর নেওয়া মানে আমার নবী বলেন, সন্তান যখন মা বাবার কবর নিয়ে মা বাপ এইরকম খুশি হয়। একটি জাহাজ আটলান্টিক মহাসাগরে একজন মানুষ ওই আটলান্টিক মহাসাগর থেকে পড়লে যেভাবে আবার কুলের মধ্যে সাহারা পাই, যেভাবে খুশি হয়, ছেলের পক্ষ থেকে যদি কোনো মা বাবার জন্য ইসালে সব হয়, কবরের মধ্যে মা বাপ তার চেয়ে বেশি আনন্দিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিল কবুল করুক এবং সাহাবে দাওয়াত অনেক আশা নিয়ে, অনেক মহব্বত নিয়ে, অনেক ভালোবাসা নিয়ে আজকে বেড়াই হুজুরকে দাওয়াত দেওয়া হয়েছে। 4 মাস কমপক্ষে 5 মাস পূর্বে হুজুরের আজকের এই দাওয়াত দেওয়া হয়েছে। আমাদের জসিম ভাই অত্যন্ত মহব্বত এহলাস নিয়ে আজকের এই মাহফিলের ইন্তজাম করেছে। রব্বুল আলামিন তাদের এই এহলাস, এই মহব্বত, এই মুআদ্দাত, এই উলফত, এই ভালোবাসা আল্লাহর দরবারে কবুল করুক। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।